চলাফেরা করছে, কাউকে জানতেন না। আমার এই জগতে একমাত্র জগন্নাথ, জগন্নাথ ছাড়া আমার এই জগতে আর কেউ নেই। সারাটি জনম জগন্নাথের সুখে সুখী, জগন্নাথের দুঃখে দুঃখী। জগন্নাথ তার জীবনের সর্বশ্রেষ্ঠ ধন। এভাবে জগন্নাথের সেবা করতে করতে একদিন রঘুর যখন বৃদ্ধ প্রাপ্ত হলো, তখন বিছানার মধ্যে মলমূত্রাদি ত্যাগ করছেন। রঘু ভাবছেন, হে জগন্নাথ, জীবনের সর্বস্ব তোমাকে দিলাম, আর কাউকে কোনো সময় অপব্যয় করলাম না, 24টি ঘন্টা তোমার চরণে সেবায় মনোনিবেশ করলাম। আজ আমার এমন দশা, আমার তো কেউ নেই যে আমাকে ঔষধ সামগ্রী দিয়ে, রোগে পথ্য দিয়ে আমাকে এই রোগ থেকে আরোগ্য করে দিবে। আমাকে যে তুমি এই অবস্থায় রাখো, আমি কেমন করে তোমার সেবার্চনা করব? তুমি বলো না প্রাণনাথ, তোমার সেবা ছাড়া তো আমি একদিনও থাকি নাই। আজ আমাকে যে রোগে আক্রান্ত করে দিলে, আমি কেমন করে আজ তোমার সেবা দিব? আর তোমার সেবা না দিয়ে তো আমার অন্তর মাছের মতো ছটফট ছটফট করছে। এই বলে রঘু যখন আর্তনাদ করছেন, ভগবানের সিংহাসন তখন কম্পনের সৃষ্টি হয়ে গেল। তখন ভগবান ভাবলেন, আমি যদি তার প্রারব্ধ কর্মফল নাশ না করি, তাহলে আমাকে তো কেউ আর ভক্তবৎসল ভগবান বলে ডাকবে না। তখন ভগবান সাক্ষাৎ জগন্নাথ একটি বালকের স্বরূপ ধারণ করে সেই রঘুকে সেবার্চনা করছেন। তার মলমূত্রাদি ভগবান স্বয়ং একটি বালক স্বরূপে পরিষ্কার করছে, ঔষধ দিচ্ছেন সময় মতো, ঔষধের পথ্য দিচ্ছেন। এই সেবার্চনায় যখন কিছু সুস্থ আরোগ্য লাভ করলো, তখন প্রভু অনুধাবন করলো, আমার তো এরকম কাউকে চিনা নাই, আমার তো আত্মীয় স্বজন নেই। কে সেই বালক আমাকে নিজের আপনজনের মতো সেবা অর্চনা করছে? এই বালককে, তাকে তো আমি চিনি না। তখন প্রভু যখন জগন্নাথের ধ্যান করছেন কায়মন চিত্তে, ভক্তের ধ্যানে ভগবান ধরা পড়ে গেলেন। তাই জগন্নাথকে বলছেন, হে জগন্নাথ, তোমার ইচ্ছায় আমার এই অবস্থা, তুমি যদি ইচ্ছা করো আমাকে আরোগ্য করে দিতে পারো। তোমার ইশারায় আজ আমার এই অবস্থা, কিন্তু তুমি আমাকে আরোগ্য না করে তুমি আরো আমার পাপের বোঝা আরো ভারী করে তুলছো। আমার মতো একজন নরাধমে, একটা নরকের কীট, এই কীটের মলমূত্রাদি পরিষ্কার করে আমাকে ঔষধের পথ্য দিয়ে আমাকে আরো ঋণী করে তুলছ। কেন জগন্নাথ, এমন কেন তোমার লীলা? তোমার তো চোখ গুল। কেন গুল? তোমার সবার প্রতি দৃষ্টি সম, তুমি কাউকে ভালো কাউকে খারাপ বাসো না। তোমার চোখ গুল, তুমি সমস্ত ভক্তকে কিভাবে দেখো, কিভাবে ওজন করো? তাহলে আমার কি অপরাধ? আমার পাপের বাজে আরো বাহি করে তুলছ, আমি কি এমন অপরাধ করো? জগন্নাথকে যখন এই কথা রঘু বলে কাঁদছে, আর জগন্নাথ রঘুর কাছে কাঁদছে, রঘু কাঁদছে জগন্নাথের কাছে, আর জগন্নাথ রঘুর কাছে লড়াই কাঁদছে। ভক্ত ভগবানের কেমন লীলা! তখন চৈতন্য চরিতামৃত গ্রন্থে কবিরাজ গোস্বামী পাদ প্রসাদ দিলেন। সেই ভক্ত দৈন্য যে নাচারে তার প্রভুর চরণ, শত দুঃখ পাক শত কষ্ট পাক, তার ভক্তে ভগবানের চরণ চারে না।
তাই বলছেন সেই ভক্ত দৈন্য যে না চারে তার প্রভুর চরণ, আর সেই প্রভু দৈন্য যে না চারে তার ভক্তের চরণ। সেই আমি আবার বলছি, সেই ভক্ত দৈন্য যে না চারে তার প্রভুর চরণ, আর সেই প্রভু দৈন্য যে না চারে তার নিজ জন। ভক্ত ভগবানকে চারেন না, ভগবান ভক্তকে চারেন না। ভক্ত খাচ্ছে, ভগবান খাচ্ছে। সাক্ষাৎ জগন্নাথ রঘুকে বলছেন, রঘু তোমার মতো প্রাণাদিক প্রিয় এই জগতে আমার আর কেহ নেই। তোমার এই জন্মের কোনো অপরাধ নেই, সমস্ত কিছু স্খলন হয়ে গিয়েছে। পূর্ব জন্মের যে প্রারব্ধ কর্মফল, সেটা যদি তুমি ভোগ না করো, তাহলে তোমাকে মৃত্যুর পরে আবার জন্ম গ্রহণ করতে হবে এই জড় জগতে। এটা পূর্ব জন্মের কর্মফল ভোগের মাধ্যমে বিনষ্ট হয়ে যায়। তুমি আমার ভক্ত, আমি চাই না তুমি মৃত্যুর পরে আবার এই জড় জগতে আসো। তাই তোমার পূর্ব জন্মের প্রারব্ধ কর্মফল লাঘব করার জন্য আমি বালক হয়ে তোমার কর্মফল ভোগদশায় আমি সাহায্য করছি, যাতে অচিরেই তোমার কর্মফল ভোগদশা শেষ হয়ে যায়, আর মৃত্যুর সময় তুমি নিত্য লীলায় আমার যুগল সেবা লাভ করতে পারো। তাই রঘু বলছে, প্রভু তাই নাকি? তাই তো তোমাকে ভক্ত বৎসল ভগবান বলে। আমার কর্মফল ভোগ শেষ না হলে ভগবান বলছেন আমিও কিন্তু কর্মের ফল ভোগ করি, করি কিনা? আমিও কর্মের ফল ভোগ করি, আমিও কর্মের ফল ভোগ করি, করি কিনা? যদি না করতেন তাহলে ভগবান কারাগারে কেন জন্মগ্রহণ করলেন? ভগবানের 7 জন ভ্রাতা কেন অকালে মৃত্যুবরণ করতে হলো? ভগবান তো অষ্টম করবে, 7 জনকে কেন মৃত্যুবরণ করতে হলো? ভগবানকে কেন কারাগারে জন্মগ্রহণ করতে হলো? কেন বসুদেবে নন্দালয়ে একটি সন্তানকে নিয়ে রাখলেন? এটা যদি আপনি দাপরের লীলায় আসেন, আপনি যদি ত্রেতাতে যান, যিনি মর্যাদা পুরুষোত্তম ভগবান, যিনি রাজ সিংহাসনে অভিষেক হবে, তখন সময় কেন আসে 14 বছরের বনবাস? এটা কেন আসে? উনি তো ভগবান। যদি কর্মফল ভগবানের ভোগ না করতে হয়, তাহলে উনি সিংহাসনে বসবেন, আর খেয়ে উনি তো অনন্তগুলি ব্রহ্মাণ্ডের রাজা। কিন্তু কেন তখন আসে? যে 14 বছরের বনবাস। তাই ভগবান বলছেন আমি তো কর্মফল ভোগ করি, আমার তো কর্মফল ভোগ করতে হয়। তাহলে তোমার যখন দুঃখ আসে, তুমি এত বিচলিত হও কেন? সুখে থাকলে আমাকে ডাকো, দুঃখে থাকলে ভুলে যাও। এটা কেমন ভক্ত তুমি? আমি তো কখনো ভুলি নাই। আমার পিতা দশরথ যখন বলছেন তুমি 14 বছরের জন্য বনে যাও, আমি কি না করছি? আমি সেটাকে আশীর্বাদ হিসেবে, তাই বলছেন কলিয়ত জীবকে তোমার উপর যখন অভিশাপ আসবে, সেটাকে তুমি অভিশাপ হিসেবে গ্রহণ করো না, কি করবা? আশীর্বাদ স্বরূপ এটা গ্রহণ করো, তাতেই সর্বজীবের মঙ্গল কামনা হয়। জয় জয় শ্রীরাম। শ্রী গৌর ভক্তবৃন্দ, রাত্র প্রায় অনেক হয়ে গিয়েছে, 10:35 মতো। অনেকে কষ্ট দিয়েছে। আপনারা জন্মান্তরের মতো এই যে ধামে আজকে আসছেন, যদি এখান থেকে কিছু নিতে পারেন এবং জীবনে প্রয়োগ করতে পারেন, তাহলে শ্রবণ সার্থক হয়ে যাবে। একটি কথা আমি বলবো যে কৃষ্ণ ছাড়া আপনার এই জগতে কেউ আপন নয়, সব সবসময় তাকে অর্ঘে রাখো। তাই এই গীতায় অর্জুন ভগবানকে সামনে রাখলেন। অর্জুন ভগবানকে সামনে না পেছনে রাখলেন? অনেকে বলেন যে অর্জুন কেমন, ভগবানকে আদেশ করছে আমার রথ চালাও, সে রথের মধ্যে বসা আর ভগবানকে বলছে তুমি আমার রথ আগাও। ভগবানকে আদেশ করছে, কিন্তু অর্জুন কিন্তু বোকা না। অর্জুন বলছে আমি যেভাবে ভগবানকে আগে রাখছি, যদি আমি রথের চালকদার হতাম তাহলে ভগবান আমার পেছনে পড়ে যায়। তাই ভগবানকে আমি পেছনে রাখবো না সামনে রাখবো? সামনে। তাই আমার মতো তোমরা সবাই ভগবানকে সামনে রাখো,
তাই তোমাদের আর কখনো পেছনে ফিরে তাকাতে হবে না। তাই এই বলে আমার অনেক অপরাধ হয়েছে, আপনারা আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ভুল ভ্রান্তিগুলো মার্জনা করে দিবেন, বৈষ্ণব অপরাধকে মুক্ত করে দিবেন, আমার জন্য আশীর্বাদ করবেন, যাতে আপনাদের মতো শুদ্ধ ভক্ত সাকৃত শ্রবণ কীর্তন করে মধ্যে কৃষ্ণ মহাপ্রসাদ পেয়ে কৃষ্ণ নামের সঙ্গে প্রাণ ব্রজধামে চলে যায়। আপনারা যারা এখানে আসছেন প্রত্যেকে যাতে কৃষ্ণ নাম নিদানকালে মরণ সময়ে স্মরণ থাকে, প্রত্যেকে যাতে মরণ সময় মহাপ্রসাদ পেয়ে কৃষ্ণ নাম স্মরণ করে মধুময় বৃন্দাবনে প্রাণটি চলে যায়, এই প্রার্থনা ভগবান নৃসিংহদেবের চরণে রেখে আজকে এখানের মতো ভগবানের কথা বিশ্রাম টানছি। সবে বলুন গঙ্গা সাবিত্রী, সীতা, সত্যা, প্রতিব্রতা, ব্রহ্মবলী, ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেয়িনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পুরানন্দা, তত্ত্বার্থ জ্ঞানমঞ্জরি ইত্যাদি জপে নিত্যম নিশ্চল মানস জ্ঞান সিদ্ধি লভে নিত্যম ততন্তে পরমং পদম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে শুধু ভক্তবৃন্দ প্রত্যেকে